আইএলস এর রেজিস্ট্রেশন ফি কিন্তু আবার বেড়ে গেছে, এখন 28,500 টাকা। কয়দিন পরে শুনবেন 30,000 টাকা। চিন্তা করেন, একদিকে ভালো হয়েছে কেন জানেন? মানে এমন হতো যে আপনার বিদেশ আসতে গেলে টাকা লাগবে, সত্য কথা, কিন্তু আপনি ধরেন অযথা খালি আপনার ব্যাংকে স্টেটমেন্ট নেই, আপনার কোনো প্রস্তুতি নেই, আপনার স্বপ্ন আপনি দেশের বাইরে চলে যাবেন। একদিকে ভালো হয়েছে কি যে এখন আইএলস করতে গেলে যার 30,000 টাকা খরচ হবে, সে মানে আগে থেকে চিন্তা ভাবনা করে যে কোর্স ফি, আইএলস রেজিস্ট্রেশন ফি যদি 10,000 টাকা থাকতো, দেখা যেত সবাই রেজিস্ট্রেশন করে ফেলছে। রেজিস্ট্রেশন করে কি লাভ হয়? দেখা যায় 100 জনের পরীক্ষা দিলে হয়তো 5 জনে ভালো একটা স্কোর পায়, বাকি 95 জনের স্কোর ভালো আসে না। কোর্স ফিটা বাড়াতে, রেজিস্ট্রেশন ফিটা বাড়াতে এখন সুবিধা হয়েছে, আপনি পরীক্ষার আগে অবশ্যই আপনার যেহেতু রেজিস্ট্রেশন টাকাটা অনেক বেশি, ভালো করে প্রস্তুতি নিতে হবে। তো আমি আপনাদেরকে আইএলস প্রস্তুতির ব্যাপারে বলবো যে আপনার আইএলসে আপনারা অনেকজনে 2 মাস 3 মাসের কোর্স করেন। দেখুন, আমি আইএলস প্রাইভেট ব্যাচে আপনার যতক্ষণে স্কোর না আসে এই গ্যারান্টি দিয়ে আমি আপনাকে ক্লাস করাই, সেটা আবার 3 মাস লাগুক, 6 মাস লাগুক, 9 মাস লাগুক, এবং তার জন্য যতগুলি মক টেস্ট লাগুক সবগুলো কিন্তু আমি বিনা এক খরচে আমার কোর্স ফির মাধ্যমে আমি নিয়ে নেই। কোর্স ফির সাথে সব মানে একসাথে ইনক্লুড করা, আপনার কোর্স ম্যাটেরিয়ালস, মক টেস্ট, আপনার কোন দেশে যেতে হবে তার জন্য কনসালটেন্সি, আপনার ফুল কোর্সের প্রিপারেশন, সব কিছু কিন্তু আমি এক ফিতেই নেই। আপনারা অনেকজনই যে আমার প্রাইভেট ব্যাচের ফিটা 25,000 টাকা, অনেকজনের কাছে এটা অনেক বেশি। দেখুন, আমি কোর্সের ব্যাচের স্টুডেন্টে মাত্র 15 জন, প্রাইভেট ব্যাচে মাত্র 15 জন। আমি আইএলসের একজন মাস্টার ট্রেনার। আমি বাংলাদেশে আইএলস নিয়ে 2 দশকের বেশি কাজ করেছি, এখনও আমি আইএলসের উপর কাজ করছি, এবং আমি দেশের বাইরে আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়ালেখা করছি, দেশে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর পড়ালেখা করেছি। তো আমি আপনাকে জানি যে কোন ট্রিটমেন্ট করলে, কোন পলিসিসগুলো, কোন ওয়েজগুলো দিলে বাংলাদেশি একটা নন নেটিভ ইংলিশ স্পিকার সে আইএলসে ভালো করতে পারে। তো আপনারা আমাকে, আমি যেহেতু মাত্র 15 জন স্টুডেন্ট নিচ্ছি একটা ব্যাচে, প্রাইভেট ব্যাচে, সেখানে আপনাকে আইএলসের স্কোর টার্গেট ব্যাচ, মক টেস্ট, কোর্স ম্যাটেরিয়ালস, দেন কনসালটেন্সি সবই দিচ্ছি। তাহলে আপনি আমাকে কোর্স ফিটা 25,000 টাকা দিতে আপনার এত কষ্ট লাগলে কেমনে হবে? তো এই জন্যই বলছি যে এখন রেজিস্ট্রেশন ফি হলো 30,000 টাকা হচ্ছে, আমার ফি হচ্ছে 25,000 টাকা। তাহলে এখন আপনার গায়ে লাগবে না, কারণ আইএলসের পরীক্ষাটা হলো মাত্র 2.5 ঘন্টার পরীক্ষা, 2.5 ঘন্টা বা 3 ঘন্টার পরীক্ষা। তারা 3 ঘন্টার পরীক্ষার জন্য তারা যদি 30,000 টাকা নিতে পারে, আমি তাহলে আপনাকে 3 মাস, 4 মাস, 6 মাস ক্লাস করাবো, আমি 25,000 টাকা নিলে বেশি কোথায়? ব্যাপারটা হলো সার্ভিসের উপর। আপনি যদি ভালো সার্ভিস, ভালো প্রোডাক্ট নিতে চান, আপনি ধরেন একটা প্রাইভেট ব্যাচে কোথাও ভর্তি হলেন, আমি আমার একজন স্টুডেন্টের কাছ থেকে শুনেছি কোন জায়গায় নাকি সে আপনার আইএলসের প্রাইভেট ব্যাচে ভর্তি হচ্ছে, সেখানে 350 জন স্টুডেন্ট তার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট। তো 350 জন বা 100 জন যদি প্রাইভেট ব্যাচে হয়, তাহলে এবার রেগুলার ব্যাচ বা প্রাইভেট ব্যাচ, তাহলে ব্যবধানটা রইল কি? আমার প্রাইভেট ব্যাচে আমি শুধু 15 জন স্টুডেন্ট নেব, তাদেরকে আমি সার্ভিস দেবো। আর আমার যে রেগুলার ব্যাচ আছে সেখানে আমি 50 জন নেই, সেখানে ফিটা কম, কিন্তু প্রাইভেট ব্যাচে আমি ফি বেশি নেই, সার্ভিসটা যেন নিশ্চিত করতে পারি। যারা যারা ইন্টারেস্টেড তারা আমার আইএলস প্রাইভেট ব্যাচের জন্য এনলিস্টেড হতে পারেন। আমার স্পোকেন প্রাইভেট ব্যাচও আছে, যেটা প্রি আইএলস বা আপনার ফাউন্ডেশন কোর্স, তারও প্রাইভেট ব্যাচ আছে। আপনি যদি দরকার মনে করেন আমাকে নক দিতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।